মাত্র ৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও খুনের ঘটনা ঘটেছে। এইবার খুন হয়েছেন আসাদুল নামের এক যুবক। স্বজনদের অভিযোগ, বুধবার রাতের বেলায় বন্ধু অলিলের ডাকে বাসা থেকে সে বেরিয়ে যাওয়ার পরপরই খুন হন। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসি ক্যামেরার ছবিতেও নাকি এর সত্যতা পাওয়া গেছে। সাব্বির আহমেদ এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। সিসি ক্যামেরার ছবিতে রাত ১২:৫৪। ঘটনাস্থল মোহাম্মদপুরের বেরিবাথের ৩ রাস্তার মোড়। আসাদুল ওরফে লম্বা আসাদুলকে ডেকে নিয়ে যায় তারই বন্ধু অলিল। এরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থলে হাজির হয় আরেকজন। হঠাৎই আসাদুলকে চাপাতি দিয়ে কোপাতে শুরু করেন ওই ব্যক্তি। একে একে ঘটনাস্থলে যোগ দেয় আরও ৫ জন। ৭ জন মিলে আসাদুলকে কুপিয়ে ফেলে রেখে যান। পরে রক্তাক্ত অবস্থায় আসাদুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে বিরোধ ছিল আসাদুলের। তাদের দাবি, সেই জেরেই এই হত্যাকাণ্ড। কিছুদিন আগে একটু হালকা পাতলা একটু গ্যাঞ্জাম হয়েছিল, যার কারণে আক্তার, সেন্টু, ওসমান এদের সাথে। তো এরা হচ্ছে অলিল আছে, ভাইয়ার বন্ধু অলিল, ভাইয়ারে নিয়ে ইটখোলায় গেছে। অলিল সাইড কাইটে আইসা পড়ছে, পরে ওসমান, আক্তার এদের হাতে ভাইয়ারে তুলে দিয়ে অলিল হচ্ছে চলে আসছে। তো ওর সাথে বিরোধ খেলে একলা ওই আক্তারের সাথেই ছিল, আর আক্তার হয়েছিল ওসমানের লোক। পুলিশ বলছে হত্যায় জড়িত কয়েকজনকে তারা শনাক্ত করেছে। নিহত আসাদুলের বিরুদ্ধেই ছিনতাই ও মাদকসহ 4টি মামলা আছে। হত্যাকারী এবং নিহত এরা হচ্ছে বন্ধু, বন্ধু, এবং এরা এলাকার ছোট ছোট মাদক ব্যবসায়ী আর কি, আপনার ইয়াবা, গাঁজা এগুলো বিক্রি করে। তো একটু জানলাম যে কিছু টাকা পয়সা লেনদেন নিয়ে সমস্যা ছিল, অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটিয়েছে। তো আমরা তাদের নাম ঠিকানা জোগাড় করতে পেরেছি এবং অভিযান চলতেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করা যাবে। এর আগে 12 এপ্রিলও 18 মামলার আসামি ও কিশোর গ্যাং অ্যালেক্স গ্রুপের প্রধান ইমনকে হত্যা করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই আবারও এই হত্যাকাণ্ড। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।